মাইকটার লাইটটা থাকবে, মাইকটার লাইটটা থাকবে, মানে মানুষ যাতে আসলেই। আর এখানে কতদিন পর্যন্ত থাকতে পারে স্ট্রাকচার? এটা আমাদের পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টির উপর আমাদের যতটা দিন আমাদের রাখার ইচ্ছা আমরা ততদিন রাখবো। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়াল লাইফস্টাইল। আর আমি বর্তমানে আছি কোথায়? হ্যাঁ, দেখে বুঝতেই পারছো, সেই বড় দুর্গা। হ্যাঁ, বোধনের আগেই কিন্তু বিসর্জন। তোমরা হয়তো অলরেডি ভিডিও দেখে জেনেই গেছো যে বোধনের আগেই বিসর্জন হয়ে গেছে, কারণ মহালয়ার দিনই কিন্তু ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছে এখানে কিন্তু আর পুজো হবে না, মানে কোনো রকমের কোনো পুজো হচ্ছে না এবছর। বড় দুর্গা তো হচ্ছেও না, সঙ্গে কিন্তু যে ছোট দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছিল সেটারও কিন্তু আর পুজো হচ্ছে না এই কামালপুরে কিন্তু পুরোটাই শোকের ছায়া। হ্যাঁ, চারিদিকেই কিন্তু মানুষ আসছে দেখতে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখনো দেখতে আসছে। তার জন্য কিন্তু মাকে এইভাবে যেভাবে রেডি করা হয়েছিল, যতটা রেডি করা হয়েছিল ততটাই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে, যাতে মানুষ আসলে যেইটুকু মানে ভগ্ন অংশ যাই বলো না কেন তোমরা, মায়ের বিভিন্ন শরীরের অংশ 100 খণ্ডের উপরে মা খণ্ডিত এখানে, তো সবকিছুই রেখে দেওয়া রয়েছে শুধুমাত্র যে কতটা কাজ হয়েছিল সেটা যাতে মানুষ দেখতে পারে এবং মানুষ জানতে পারে। তো তোমরা এখনো হয়তো যারা অনেকে ভাবছো যে পুজো হয়তো হবে, এখনো অনেকের মনেই কনফিউশন আছে যে পুজো কি আদেও হচ্ছে না। একদমই পুজো হচ্ছে না, মানে সেটা তোমাদের আগের দিন ভিডিওতে জানানোর চেষ্টা করেছিলাম, আর তোমরা অনেকের ভিডিওই দেখেছো। সেখানে কিন্তু ডাইরেক্ট সুজয়দা থেকে আর অপূর্বদা সবাই কিন্তু বলে দিয়েছিলেন যে এখানে কিন্তু আর পুজো হচ্ছে না, মানে কমিটি পুরোপুরি ভাবেই এবছর পুজো বন্ধ। এবছর পুজো বন্ধ কি কত বছর পুজো বন্ধ সেটাও কিন্তু এখনো মানে জানি না, মানে আপাতত তো পুজো হচ্ছে না। তো দেখে বুঝতেই পারছো এতটা কষ্ট লাগছে মানে এখানে এসে, মানে আগের ভিডিওতে যেমন তোমাদের বলেছিলাম যে এখানে এসে মানে কারোর সাথে যে কথা বলবো, সেই কথা বলার পর্যন্ত কিন্তু মানে মন থেকে কথা বলার মতো যে একটা পরিস্থিতি সেটা কিন্তু এখানে নেই। আর এখন দূর দূরান্ত থেকে মানুষ আসছে, কিন্তু বাইরের মানুষ বেশি এখানে, কিন্তু লোকাল মানুষ আর আসতে পারছে না এখানে। কি করে আসবে তারা? এখানে আসলে তাদের মন খারাপ, কারণ এত কষ্টের ফল পুরো 6 মাসের উপরে। সেই পয়লা বৈশাখ থেকে কিন্তু এখানে কাজ হচ্ছিল, তোমরা জানো, মানে অলরেডি সবাই জেনেই গেছে যে পয়লা বৈশাখ থেকে সেই শুরু হয়েছিল। আজকে তৃতীয়া, হ্যাঁ আজকে তৃতীয়া। এখানে কিন্তু জাঁকজমক করে আজকে মানে পুজো হতো, মানে তোমরা জেনেছিলে আমাদের ভিডিও দেখেই হয়তো যে মহালয়ার মধ্যে কিন্তু ওপেনিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই মহালয়া তো দূরের কথা, আজকে তৃতীয়া, মা এইভাবেই কিন্তু পড়ে রয়েছে, আর পুজো হচ্ছে না। হ্যাঁ, যদিও বা এটা গ্রামের পুজো, হয়তো গ্রামের পুজো বলেই হচ্ছে না। আমরা শুনেছি কলকাতাতে প্রায় 100 ফুটের কাছাকাছি ঠাকুর হচ্ছে, অনেক ভিডিওতে দেখেছি, তোমরাও হয়তো দেখেছো। আমি এখনো পর্যন্ত যেতে পারিনি, তো যাওয়ার ইচ্ছা আছে। অবশ্যই চেষ্টা করবো যে এত বড় দুর্গাটা যেহেতু হলো না, তো ওটা আবার এর থেকে কত ছোট বা কত ফুটের ডিফারেন্স, যে ওটার পারমিশন পেয়ে গেল আর এটার পারমিশন পেলো না। আর তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানে কিন্তু রাস্তা প্রায় 14 ফুটের উপরে, আর ইলেকট্রিকের তার এদিকে কিন্তু সেরকম ভাবে ইলেকট্রিকের তারের কোনো সমস্যাও নেই, মানে যে সমস্যাগুলো আমাদের সরকার থেকে বলা হয়েছিল সেরকম কিন্তু কোনো সমস্যাই নেই। তো জানি না এটা কি কারণে এই পুজোটা হতে দেওয়া হলো না, বা এই গ্রামকে ছোট করে দেখা হলো, সেটা একদমই কিন্তু মানে বলতে পারবো না। একমাত্র তোমরা অনেকে হয়তো অনেক কিছু কমেন্ট করছো, যে বিভিন্ন রকমের কমেন্ট, তো কমেন্টের সদুত্তর তো আমাদের কাছে নেই। যে ক্লাব কর্তৃপক্ষ যে লড়াই করবে, সেই লড়াই করবার মতো কিন্তু সামর্থ্য এই ক্লাবের কাছে নেই। তো এখানে কিন্তু গ্রামবাসীদের অনেক জমি পড়ে রয়েছে, যেগুলো চাষ নষ্ট হয়েছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো আগের ভিডিওগুলোতে, তো দেখে বুঝতেই পারবে যে এইদিকে কিন্তু মাঠ আর মাঠ, মানে দুদিকেই কিন্তু অনেক জায়গা রয়েছে। তো এখানে কিন্তু পুজো না হওয়ার কোনো রকমের কোনো জায়গাই ছিল না, কিন্তু সেটা কিন্তু সরকার থেকে হতে দিল না। তো আর কি বলবো, তো চলো আর যতটা ভগ্নপ্রায় অংশ রয়েছে সেগুলো তোমাদের দেখাই, এর থেকে বলার তো আর কিছু নেই। কিন্তু মাঠে যেভাবে জমি পড়েছিল ঠিক একইভাবে কিন্তু পড়ে রয়েছে চারিদিকে। যে এই ফুলটা কিন্তু অনেকটাই নষ্টর মুখে, আগের দিন বলেছিলাম। আর এদিকে মাঠে কিন্তু সব জল জমে গেছে। হ্যাঁ, এখানে যেহেতু কোনো রকমের কোনো চাষ হচ্ছে না মানে নতুন করে, তো যা রয়েছে কিন্তু সেরকমই পড়ে রয়েছে। আর দেখে বুঝতে পারবে রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তারা অনেকে আসছেন, এসে ঠাকুর দর্শন করছেন যতটুকু আছে ততটুকুই। আর এদিকে কিন্তু বাসের স্ট্রাকচার যেমন ছিল সেমনই রয়েছে, কোনো কিছু কিন্তু এখনো খোলা হয়নি। হ্যাঁ, এখানে মাকেও সেই একইভাবে রেখে দেওয়া রয়েছে। আর যেহেতু এটা কিন্তু ফাইবার, তো সেই জন্য এখানে জলের মধ্যে থাকলেও কিন্তু নষ্ট হবার কোনো ভয় নেই। তো তাই জন্য কিন্তু এইভাবেই রেখে দেওয়া রয়েছে। মানে তোমরা যারা এখনো পর্যন্ত এখানে আসোনি, ভাবছো যে আসবো কিনা, হ্যাঁ যতটা হয়েছে আসলে কিন্তু ততটাই দেখতে পারবে। এখনো কিন্তু ক্লাব কর্তৃপক্ষ এই জমি থেকে কোনো কিছুই সরায়নি, এই জমিতে কিন্তু এখনো পড়ে রয়েছে। হয়তো দুর্গাপুজো পর্যন্ত থাকবে এগুলো, তোমরা তার মধ্যে আসলে হয়তো দেখতে পারবে।
তো যদি মনে হয় তাহলে অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেতে পারো। আর তোমাদের বলে রাখি, এখানে কিন্তু 24 ঘন্টায় পুলিশ থাকছে। হ্যাঁ, আমি এখন এসেছি প্রায় সকাল 10টা মতো বাজে, কিন্তু এখনও পুলিশ গাড়ি কিন্তু রয়েছে এখানে। এই দূরে দেখতে পারবে, দূরে কিন্তু রয়েছে পুলিশ গাড়ি, একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। মানে এখন পুজো হচ্ছে না জানা সত্ত্বেও কিন্তু পুলিশ এই জায়গাতে পাহারা তাও দেবে, মানে পাহারা কিন্তু এরা বন্ধ করছে না। তো জানি না পুলিশের এটা প্রশাসনের কি মানে মতলব আছে বা কি জানি না, এইরকম বিষয় আমরা বলতে পারবো না যে কোনো রাজনৈতিক কোনো কিছু আছে কিনা। তো তোমরা হয়তো অনেকে কমেন্টে লিখছো সব কিছুই, কিন্তু আমরা কি করব বলো, প্রশাসনের উপরে তো আর আমরা না। গ্রামের মানুষ কান্না করেও কিন্তু সেই চোখের জলের কোনো মূল্য পেল না। কিছু বলার নেই, মানে বলার মতো কোনো ভাষা নেই। তাহলে পুরো পুজো বন্ধ? হ্যাঁ, পুরো পুজো আমাদের বন্ধ। আচ্ছা, মানুষ যদি আসে তাহলে এখানে রাত দিন সব মানে সবসময় তো আসতে পারবে? লাইট হ্যাঁ, রাত থাকছে? দিন সব জন্য আছে, যেটা আছে আমাদের ধ্বংসস্তূপ এটাই দেখতে আসবে লোকে। আচ্ছা, লাইট তো থাকছে? হ্যাঁ, লাইট থাকছে। আর তার জন্য আবার প্রশাসন থেকে বলবে না তো লাইট অফ করে দিতে বা কিছু এমন কিছু? না, এখনো সেরকম তো আমাদের কিছু বলেনি, কিন্তু এখন সেটা আগে গিয়ে দেখা যাবে কি। আচ্ছা, মানে লাইট মাইক বাজবে হ্যাঁ, পুজো হোক আর না হোক? পুজো হোক আর না। এখনো পর্যন্ত তো পুজো হওয়ার কোনো সম্ভাবনা না, না, নেই? পুজো তো কোনো হবে না। মানে ছোট পুজো হবে না? না, ছোট পুজো হবে না, কোনো পুজোই করবো না এবার। ও, শুধুমাত্র মানুষ যাতে আসলে এই জায়গাটাতে না, দেখতে মানুষ পারে। তো এখনো আসছে, তাদের তো সেই ইসের জন্য যদি অন্ধকার ছাড়াতে সেটা তাই, ওই জন্য মাইক লাইট এটা থাকবে। আর তাহলে তো এই অসুরের সামনে তো লাইট জ্বালাতে হবে তার মানে? হ্যাঁ, এগুলো মানে সব আজকে হয়ে যাবে? আজকে তৃতীয়া, মানে হ্যাঁ, যেহেতু আজকে। পুজো যদি হতো তাহলে তো আজকে অনেক জাঁকজমক হতো জায়গাটা। তাই এবার মানে মানে কোনো রকমে যে পুজো হচ্ছে না সেটা মানে মানে অনেকে হয়তো জানতে চাইছে যে পুজো মনে হয় হচ্ছে, অনেকে ভাবছে যে ছোট পুজো হবে বা কিছু। না, না, কোন রকম পুজোই হচ্ছে না, মানে পুরোপুরি এটা একদম আমাদের গ্রামের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে আগে থেকে জানি, আমরা মহলের দিনকে জানি। হ্যাঁ, মহলায় দিয়ে তারপরেও অনেক মানুষের ডাউট, যেমন এখনো অনেক মানুষ বলছিল যে না পুজো মনে হয় হবে, পুজো মনে হয় হবে, সেরকম না, ভাবে। সেরকম পুজো হবে না, কোনো পুজো। তার মানে এই গ্রামে পুরো পুজো বন্ধ? হ্যাঁ, এই গ্রাম মানে আপনাদের এই দিক থেকে শুরু করে যে সোজাসুজি হ্যাঁ, পুরো গ্রামটা পুরোটাই পুরো পুজো হচ্ছে না? গ্রামটাই এবার পুজো বন্ধ। আর মাইক টুকটাক হালকা বাজবে, মানে হ্যাঁ, যাতে মানুষের- মাইকে যে হালকা বাজবে, মাইকটা লাইটটা থাকবে। মাইকটার লাইটটা থাকবে, মানে মানুষ যাতে আসলেই। আসলে আর এখানে কতদিন পর্যন্ত থাকতে পারে স্ট্রাকচার? এটা আমাদের পার্সোনাল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টির উপর আমাদের যতটা দিন আমাদের রাখার ইচ্ছা আমরা ততদিন রাখবো। আচ্ছা, এরকম কোনো বাধ্যবাধকতা না, নেই তো? এরকম বাধ্যবাধকতা মানে মানুষ হ্যাঁ, মানুষ মানুষ আসলে দেখতে পারবে। দেখে আপাতত দেখতে পাচ্ছে। হ্যাঁ। এবার মোটামুটি দুর্গাপুজো পর্যন্ত তো থাকছেই, তারপরে কতদিন তার থাকবে? পুজো কতদিন থাকবে সেটা আচ্ছা, এটা কি অন্য কোথাও হওয়ার কোনো পরিকল্পনা আছে? মানে এখনো পর্যন্ত সেরকম কোনো motive এখন হয়েছে? সেরকম পরিকল্পনা নেই। এখন আগে যে দেখা যাক সেটা পরিকল্পনা, পুজোর পরে কি রকম পরিকল্পনা আসে। কিন্তু এটা তো আমাদের একটা প্রজেক্ট ছিল, এটা তো আমাদের একটা পুজো না, এটা আমাদের একটা থিম ছিল। থিমের উপরে আমাদের এই পুজোর তো আমাদের ছোট ঠাকুর ছিল, ছোট ঠাকুর ছিল, ঠিক আছে। এটার উপরে অনেক কাজ আমরা হতো। অনেকবারই এসেছি, অনেকবারই দেখেছি, কারণ এই স্ট্রাকচারটা হয়ে যাওয়ার পর একটা আশা জেগেছিল যে খুব তাড়াতাড়ি হয়তো ঠাকুর দাঁড়িয়ে পড়বে, কিন্তু সেই স্ট্রাকচার হওয়ার পরে তো পুরোই সব। মায়ের দয়া হলো না, এই জন্য মা দাঁড়াতে পারছে না, হয়তো দয়া হবে, দেখা যাক। সামনের বছর কি হওয়ার কোনো পরিকল্পনা হতে পারে? এখন সেটা সামনের বছর পরিকল্পনা তো এখন বলা যাবে না। আর কোর্টের কেস কি পুরোপুরি এখন ক্লোজ করে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমরা কোটারি তো আমরা এই মহলার দিনকেই ক্লোজ করি। তার মানে আর মানে ওইরকম আইনি ঝঞ্ঝাট না, এখন না, তো কিছু আইনি নেই? ঝঞ্ঝাটে আমরা গ্রামের সাধারণ মানুষ, আমরা এই আইনে ঝঞ্ঝাটের তো মানে আমাদের যখন ইটা দিচ্ছিল না তখন তো আমরা আইনে দ্বারস্থ হয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে সামনের বছর যদি হয় তো আগের থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারে, এখন সেটা দেখা যায় সেটা সামনের বছরের কথা, এখনো কিছু প্ল্যান করা হয়নি। এখন তার মানে এখন এখন পুরোটাই কোনো এখন গ্রামটাই দেখছেন শ্মশানের মতো। হ্যাঁ, একদম সে তো মানে নিস্তব্ধ পুরো হয়ে একদম নিস্তব্ধ। এখন পুজোর সময় সব দিকে একটু বেশি আর কি মানুষের জাঁকজমক থাকবে, সেটা না হয়ে এখন পুরোটাই আর কি নিস্তব্ধ পড়ে আছে। পুরো নিস্তব্ধটা হয়ে রয়েছে। তো যাই হোক, কামালপুরে এখনো মানুষ আসলে এগুলো দেখতে পারবে, যতটা হয়েছে ততটাই। আর তাছাড়া আর সেমন ভাবে মানে নতুন করে কিছু আর তৈরি না, না, হচ্ছে না নতুন এখানে। ভাবে কিছু আর হবে না, যেটা আছে এটাই। যারা আছে যদি দেখতে চায় দেখতে পারে আমাদের। আর পুলিশ তো এখানে এখনো থাকছে? হ্যাঁ, পুলিশ ব্রিগেড তো এখনো বসানো। তাহলে পুলিশ যেহেতু আইনে ওটা নেই আর পুজো হচ্ছে না জানা সত্ত্বেও ওরা পুলিশ থাকছে? এখন ওটা আইনের কি আছে সেটা তো আমরা বলতে পারবো না। এবার পুলিশ তো ব্রিগেড এখনো বসানো। তার মানে মানুষ যদি চায় আসলে দেখে হ্যাঁ, যাবে, এইটা আসলে দেখতে পায়। ঠিক আছে, ধন্যবাদ। মনে আনন্দ না থাকলে জামা প্যান্ট কি রেখে নে? ও, তো এবছর পুজোতে তাহলে আনন্দ করবেন না? না। সারা দুনিয়ার মানুষ আনন্দ করছে, কষ্ট আপনাদের গ্রামে কি থাকবে? তা আপনাদের এখানে জমি জমা আছে রে?
আছে তো। তো সেগুলোর উপরে এই প্যান্ডেল হয়ে রয়েছে। হ্যাঁ তো জমি জমা বন্ধ থাকলে তো আয়েরও একটা জায়গা কমে যায়। হ্যাঁ। তাহলে কি সেই জায়গাটা কিভাবে মেকআপ দিচ্ছেন, মানে সেটা কিভাবে চালাচ্ছেন? লজ হয়ে গেল, বিশাল লজ, জমি জায়গা চাষবাস করালো না, পুজো হবে বলে আনন্দ উৎসব করবো বলে সেটা হচ্ছে না, তাহলে কষ্ট হচ্ছে মনে, দুঃখে সব কিছুই করা হবে না। আচ্ছা, আর জামা খানো নিয়ে হবে না, কেউ দেওয়া হবে না। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখানে মানুষের সমাগম হতে শুরু করেছে। আর তোমাদেরকে তো জানানোর চেষ্টা করলাম, কমিটির সাথে কথা বললাম। তো এখানে কিন্তু ঠাকুর থাকছে, মানে যেরকম পরিস্থিতিতে রয়েছে এখন পর্যন্ত, যে ভগ্নপ্রায় অংশ রয়েছে সেই রকমই থাকছে। তোমরা চাইলে এসে দেখে যেতে পারো। আর এখানে কিন্তু লাইটের ব্যবস্থাও করা থাকবে, যে কদিন পুজো থাকবে। পুজো হবে না কিন্তু লাইট থাকবে। তো রাস্তাঘাটে মানে যেভাবে লাইট থাকে সেভাবে লাইট থাকবে, যাতে মানুষ আসতে পারে এবং এই ভগ্নপ্রায় অংশটাই দেখে যেতে পারে। তো কি আর বলবো, সবার সাথে কথা বলার মতো, অনেকের সাথে কথা বলতে চাইছি, অনেকে কথা বলতে চাইছে না, কারণ বলছে আমাদের কথা বলার মতো আর ভাষা নেই। হ্যাঁ, কথা বলার মতো ভাষা থাকে কীভাবে বলো তোমরা? তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এসে দেখে যেতে পারো এই ভগ্নপ্রায়টাই। আর কিছু বলার নেই, যেহেতু মায়ের মহালয়ার দিনে কিন্তু বিসর্জন হয়ে গেছে। এই কামালপুর অভিযান সংঘ কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে মহালয়ে কিন্তু বিসর্জন। তো এই মহালয়ের বিসর্জনই তোমরা চাইলে দেখতে আসতে পারো। আর এদিকে দেখো, এদিকে কিন্তু গণেশের মূর্তি হচ্ছিল, তো সেটা কিন্তু এই যে নষ্ট এখন সব। তো এই আছে, চাইলে এই দেখতে আসতে পারো, আর কিছু বলার নেই। তো যতটুকু হয়েছিল তো ততটুকুই তো রয়েছে, তোমাদের দেখালাম। মানুষ কিন্তু এরকম আসছে, অনেকেই বলছে যে পুজোটা হলো না। সবাই কিন্তু কষ্ট পাচ্ছে যে এই জায়গাটা দেখতে। আশেপাশে যত গ্রাম আছে তত জায়গা থেকে কিন্তু মানুষ আসছে, প্রতিদিনই আসছে। এখন সকালবেলাতে এখনও মানুষ এসেছে। তো কারোরই মুখে কিন্তু বলার ভাষা নেই যে কিভাবে এই পুজোটাকে মানে গভর্নমেন্ট বন্ধ করে দিতে পারে। কারণ এত জায়গা থাকা সত্ত্বেও, এত চওড়া রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু এখানে পুজোটা করতে দিচ্ছে না গভর্নমেন্ট থেকে। কিন্তু আমরা কলকাতার বুকে বা শহরের বিভিন্ন জায়গাতে দেখি যেখানে কিন্তু অনেক সরু সরু রাস্তা, কিন্তু সেখানে অনেক বড় বড় পুজো হচ্ছে। মানে যার হাইট প্রায় এর থেকে ডবলের কাছাকাছি, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা গ্রামের মানুষ বলেই কি আমাদের সাথে এরকম অবহেলা? মানে আমরা গ্রাম থেকে কি বড় কিছু করতে পারবো না? মানে গ্রামের মানুষ কি বড় কিছু করতে পারে না? গ্রামের মানুষ বড় কিছু ভাবতে পারে না? তো এটাই মানে আমাদের জিজ্ঞাস্য, যে গ্রাম বলেই কি অবহেলা সব সময়? তাহলে গ্রামে যদি এত অবহেলা হয়, তাহলে এই গ্রামেই চাষ হচ্ছে, এই গ্রামেই সব কিছু কিন্তু চাষিরা করে দিচ্ছে, তারপরেই কিন্তু শহরের মানুষ খেতে পাচ্ছে। আর এখানকার যে রাস্তার ঘাট যেগুলো রয়েছে, যেগুলো গভর্নমেন্ট দেখালো যে যেগুলোর জন্য হয়তো বাধা পড়লো পুজোটা, তাহলে সেই রাস্তাগুলোও কি কোনোদিন বড় হবে না? গ্রামের রাস্তা বলে ছোটোই থেকে যাবে? 14 ফুটের রাস্তা, এর থেকে বড় এখানে পাশাপাশি দুটো গাড়ি আরামসে পার হতে পারে। কিন্তু তারপরেও যদি গভর্নমেন্ট এরকমভাবে বন্ধ করে দেয়, তো মানে গ্রামের মানুষ তো আস্তে আস্তে কোনো উদ্যোগ নেওয়াই ভুলে যাবে। মানে গ্রাম সেই ছোট চোখেই গ্রামকে দেখবে সারা জীবন সরকার থেকে। তাহলে গ্রামের মানুষ কি কখনোই বড় কিছু ভাবতে পারবে না? এটা একমাত্র তোমরাই বলতে পারো। আর আমরা জেনেও বা কী বলতে পারি? তো সব কিছু তো সরকারের হাতে, সরকারের উপরে যেহেতু কেউ না, তো সেই জন্য আমরা কি করে বলি বলো? এখানে লাখ লাখ টাকা পড়ে নষ্ট হচ্ছে, শুধুমাত্র আমরা গ্রামের মানুষ। এই জন্য গ্রামকে এত ছোট করে দেখা হলো, তাও আবার আমাদের ধর্মকে আঘাত করে। হ্যাঁ, আমাদের ধর্মের যে মেন দুর্গাপুজো, যেটা আমরা বাঙালির শ্রেষ্ঠ পুজো হিসেবে জানি, সেই পুজোটাকে এতটা ছোট করে দেখা হচ্ছে। এর বিচার ভগবানই করবে। ভগবানকে এত খণ্ডে খণ্ডিত করে রাখলো, তো ভগবানই এর বিচার করবে। আর কিছু বলার নেই। মানে যতবার আসি ততবারই মন খারাপ হচ্ছে। তাও আসি যে এখানে এসে যদি দেখি যে না, পুজো হচ্ছে, কিন্তু এই গ্রামের মানুষ একদমই পুজো করছে না, সম্পূর্ণরূপেই কিন্তু পুজো বন্ধ এবছর কামালপুরে। তো যা এখানে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটাই তোমাদের জানানোর চেষ্টা করলাম আর দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে যদি তোমাদের মনে হয় এখানে আসতে, তাহলে অবশ্যই আসতে পারো, এসে দেখে যেতে পারো। আর তোমাদের মতামত জানিও, পুজোটা হলে কি এমন ক্ষতি হতো, বা পুজো হলে আমাদের রাজ্যের বা বাংলার একটা নাম হতো কি হতো না, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়বো। তাছাড়া তো আমাদের আর কিছু করার নেই, গভর্নমেন্টের সাথে লড়ার ক্ষমতা তো আর আমাদের নেই। তো এই ক্লাব কর্তৃপক্ষও সেই জন্য ঝামেলাতে, মানে যে ক্লাবটাকে ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে, একটা বিশাল বড় ঝামেলার সৃষ্টি হবে, সেই জন্য কিন্তু ক্লাব কর্তৃপক্ষ
সেই ঝামেলাটা এড়োনোর জন্যই কোর্টে ডেটের পরে ডেট দিয়ে যাচ্ছে, আর সরকারের সাথে কিন্তু ক্লাবের পক্ষে লড়ার মতো মানে সামর্থ্য হয়ে উঠছিল না। সেই জন্য কিন্তু ক্লাব কর্তৃপক্ষ পুরোপুরি পুজোটা বন্ধর ঘোষণা করেই দিয়েছে। তো বন্ধ হওয়া পুজো যদি তোমরা দেখতে আসো তাহলে আসতে পারো। আর কি বলবো, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।